অন্ধকার নামলেই কি সবকিছু শেষ হয়ে যায়, নাকি তখনই শুরু হয় এমন কিছু যা আমরা দেখতে পাই না? স্বাগতম আপনাদের হরর জোনে, যেখানে প্রতিটি গল্প লুকিয়ে আছে ভয়, রহস্য আর অজানা সত্য। আজকের এই গল্পটি হয়তো আপনাকে ভাবতে বাধ্য করবে, আপনি সত্যিই একা আছেন তো? রাতের নীরবতায় যদি হঠাৎ কোনো শব্দ শোনেন, অথবা কেউ যদি আপনাকে অন্ধকার থেকে ডাকে, তাহলে কি আপনি সাড়া দেবেন? সাবধান, কারণ কিছু ডাক আছে যেগুলোর উত্তর দিলে ফিরে আসার পথ থাকে না। তাই আলো নিভিয়ে হেডফোন লাগিয়ে প্রস্তুত হয়ে যান, কারণ এখন শুরু হতে চলেছে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আপনার মনে থেকে যাবে অনেক দিন। বহু বছর আগে পাহাড়ের পাশে একটি ছোট রেডিও স্টেশন ছিল। সারা এলাকায় সেটি খুব জনপ্রিয় ছিল। কিন্তু এক ঝড়ের রাতে হঠাৎ স্টেশনটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত পড়ে থাকে। তবুও গ্রামের মানুষ আজও একটি কথা বলে, রাত 1টার পর পুরনো রেডিওতে 99.9 FM চালালে সেই স্টেশনের সম্প্রচার শোনা যায়। কিন্তু যারা সেই সম্প্রচার পুরো শোনে, তারা নাকি কয়েক দিনের মধ্যেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। আরিয়ান একজন রেডিও প্রেমী। অদ্ভুত সব রহস্য খুঁজে বের করাই ছিল তার শখ। একদিন সে পুরনো একটি রেডিও কিনে বাড়িতে নিয়ে এল। সেদিন গভীর রাতে তার মনে পড়ল গ্রামের সেই গল্প। ঘড়িতে তখন রাত 12:58। সে ধীরে ধীরে রেডিও চালু করল। প্রথমে শুধু ঝিরঝির শব্দ, তারপর স্বাগতম, মাঝরাতের শেষ অনুষ্ঠানে একটি ভারী কণ্ঠ ভেসে এল। আরিয়ান অবাক হয়ে গেল, কারণ এই স্টেশন তো বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে। উপস্থাপক বলল, আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন আরিয়ান। আরিয়ানের বুক ধক করে উঠল। সে তো নিজের নাম কোথাও বলেনি। রেডিও থেকে আবার ভেসে এল, ভয় পাবেন না, আমরা অনেকদিন ধরেই আপনার অপেক্ষায় আছি। ঠিক তখন ঘরের সব লাইট একবার নিভে আবার জ্বলে উঠল। হঠাৎ রেডিওতে একটি পুরনো গান বাজতে শুরু করল। কিন্তু গানটির মাঝে মাঝে কেউ ফিসফিস করে বলছিল, পেছনে তাকাও। আরিয়ান সাহস করে পিছনে তাকালো। কেউ নেই। আবার রেডিও থেকে কণ্ঠ, এবার জানালার দিকে তাকান। সে জানালার দিকে তাকাতেই দেখল, অন্ধকারে একজন মানুষ দাঁড়িয়ে আছে, হাতে একটি পুরনো রেডিও। লোকটির মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ সম্প্রচার থেমে গেল। তারপর উপস্থাপক ধীরে বলল, এবার আমাদের স্টুডিওতে চলে আসুন। ঠিক সেই মুহূর্তে দরজায় 3বার টোকা পড়ল। ঠক ঠক ঠক। আরিয়ান দরজা খুলল না, কিন্তু কয়েক সেকেন্ড পর টোকা পড়ল তার ঘরের ভেতর থেকেই। সে ঘুরে তাকাতেই দেখল, টেবিলের ওপর রাখা রেডিওটি নিজে থেকেই জ্বলছে। রেডিওর স্পিকারের ভেতর থেকে একটি কালো হাত ধীরে ধীরে বেরিয়ে আসছে। বরফের মতো ঠান্ডা সেই হাত মেঝেতে ভর দিয়ে এগিয়ে এল। তারপর আরেকটি, তারপর পুরো একটি কালো অবয়ব রেডিওর ভেতর থেকে বেরিয়ে এল। লোকটির হাতে একটি মাইক্রোফোন। সে মৃদু হেসে বলল, আজকের অতিথি আপনি। আরিয়ান প্রাণপণে রেডিওটি জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলল। সঙ্গে সঙ্গে ঘরের সব শব্দ থেমে গেল। ভোর হলে সে বাইরে গিয়ে দেখল, রেডিওটি নেই। মনে হলো সব শেষ। কিন্তু রাতে মোবাইলে একটি অডিও ফাইল এল। ফাইলের নাম lastbroadcast.mp3। সে কাঁপতে কাঁপতে চালু করল। ভেতর থেকে ভেসে এল তার নিজের কণ্ঠ, আমি আরিয়ান। যদি কেউ এই রেকর্ডিং শোনো, কখনো রাত 1টার পর 99.9 FM চালিও না। তারপর হঠাৎ বিকট হাসির শব্দ। অডিও শেষ। পরদিন সকাল থেকে আরিয়ান নিখোঁজ। তার ঘরে শুধু সেই পুরনো রেডিওটি পাওয়া গেল। রেডিওটি তখনও নিজে থেকেই বাজছিল। আর উপস্থাপক বলছিল, পরবর্তী অতিথির অপেক্ষায় আছি। আজও বলা হয়, যদি কোনো পুরনো রেডিও মাঝরাতে নিজে থেকেই চালু হয়ে যায়, তাহলে কখনো তার সম্প্রচার শেষ পর্যন্ত শুনবেন না। কারণ কিছু অনুষ্ঠান শুধু শোনার জন্য নয়, অংশগ্রহণ করার জন্যও ডাকে। ভূত। তো বন্ধুরা, আজকের ভয়ঙ্কর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং হরর জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের আরও নতুন নতুন ভৌতিক গল্প নিয়ে আসার অনুপ্রেরণা দেয়। পরবর্তী আরও রহস্যময়ী ও ভয়ঙ্কর গল্প নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর রাতের অন্ধকারে সাবধানে থাকবেন।